বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শরণখোলা উপজেলার বুঝতে পারছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই সভা, এই সভাটি হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষিত 31তম বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে জানানো। তেমনি একটা সভার সভাপতি সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ফজলুল আলম লিটন, আপনাদের নেতা। উপস্থিত আছেন শরণখোলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব দেলাওয়ার হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব খান মজিবুর রহমান, মোড়লগঞ্জ থেকে আগত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়া, উপস্থিত উপজেলা বিএনপির আরো নেতৃবৃন্দ, তাদের মধ্যে আপনার অন্যতম অধ্যাপক আব্দুল আওয়াল হাওলাদার, জনাব প্রিন্সিপাল আমিনুল আজাদ, জনাব গিয়াসউদ্দিন তালুকদার, জনাব রুহুল আমিন ফকির, মান্নান খান, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি এবং বিএনপি অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মোড়লগঞ্জ এবং শরণখোলার বিএনপি অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে এই কাঁঠালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজকে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি আবেগ আপ্লুত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শুরুতেই আমি অত্র এলাকার এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, আপনাদের নেতা, আমি চেয়ারম্যান হাওলাদার সাহেবের আত্মার মাত্রার কামনা করছি। আমি এই অঞ্চলেরই আপনাদের আর একজন কৃষি সন্তান বা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল তালুকদার আত্মার মাত্রার কামনা করছি। আমি তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধার্থে স্মরণ করছি। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন ব্যক্তিগত কাজ বাদ দিয়ে অত্যন্ত প্রয়োজনে এসেছেন। কি প্রয়োজন? দলের প্রয়োজন। নিজের প্রয়োজন বাদ দিয়ে দলের প্রয়োজন হাজির হয়েছেন। এই জন্য আপনাদের মধ্যে অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, ভালোবাসা দিয়ে আপ্লুত করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত। আপনাদের ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। আপনারা জানেন বাংলাদেশে গত 17 বছরে একটা ফ্যাসিস্ট সরকারের থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। মুক্তির পর আমরা নতুন আর বাড়তে শিখেছি, নতুন করে আমরা জীবন ধারণ করার চেষ্টা করেছি। 17 বছরে আমরা ছিলাম মামলায় জর্জরিত, খুন ধরে জর্জরিত। সেখান থেকে মুক্তি পেয়েছি। সেই মুক্তির নায়করা ছিলেন এই বাংলাদেশেরই ছাত্র শিক্ষক জনতা। তাদের একটা মাঠ কামনা করছি। আপনারা দেখেছেন 17 বছরের কুশাসন, অনিয়ম, দুর্নীতি সব দেখেছেন। সেই দুর্নীতি থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার সুযোগ্য সন্তান যারা তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলনের এক কথা ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। এই গণতন্ত্র তখনই আসবে যখন আপনি আপনার কথা বলতে পারবেন, আপনি আপনার মৌলিক অধিকার, আপনার
ভোট দিয়ে আপনার নেতা নির্বাচন করতে পারবেন। আপনি কথা বলতে পারবেন না, সেখানে গণতন্ত্র আসে না। সেই জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনে আপনারা অনেকেই জীবন দিয়েছে, আমাদের অনেকেই আমরা হামলা মামলার শিকার হয়েছি, আমরা রাজপথে ছিলাম। আজকে সেই আন্দোলনের একটা সফল পরিণতি হচ্ছে আগামী দিনে এক নির্বাচন হতে যাচ্ছে। সেই সফল পরিণতি মানে হচ্ছে এই নির্বাচন বলে দিলে কাকে আপনার নির্বাচন করবেন, কে আপনার নেতা, কে আপনার আগামী দিনে আপনার এলাকার উন্নয়নে সাহায্য করবে, এলাকার উন্নয়ন ঘটাবে, এলাকার জনমানুষের একেবারে দরকার করে নিজেকে ঘুমাতে পারবে, তার গান মান নিরাপত্তা দিবে। আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে বা আগের আমলে আপনাদের সম্পদে নিরাপত্তা ছিল না। আপনারা জানেন সম্পদে এই সময় লুটপাট হয়েছে এবং 5 আগস্টের পরেও অনেকে দুর্বৃত্তি দেখা গেছে যারা বিএনপির নাম ভাঙিয়ে অনেকে আপনাদের ঘর বাড়ি জমি দখল করেছে। আমরা নিন্দা জানাই ওই সব কুচক্রী মহলকে যারা আপনাদের সম্পদকে নিরাপত্তা না দিয়ে বরং তারা আত্মসাৎ করেছে। তাদেরকে আমরা মোকাবেলা করতে চাই, তাদেরকে প্রতিহত করতে চাই, প্রতিহত করতেই হবে। কেননা এই দেশে চাঁদাবাজির জায়গা হতে পারে না, এই দেশে লুটের জায়গা হতে পারে না, এই দেশে মানুষের সেবা যদি করতে না পারে, জনগণের যদি নিরাপত্তা দিতে না পারে, তাদেরকে আমি নেতা বলতে পারি না, তাদেরকে আমি দুর্বৃত্ত বলি। এখানে অনেক মা বোনেরা আছেন যারা ঘরের কাজ বাদ দিয়ে আজকে করে এসেছেন। আমাদের শরীর জানেন মা বোনেরা, আপনারা ঘরের কাজ বাদ দিয়ে এখানে এসেছেন, অত্যন্ত নিজের কাজে এসেছেন, আপনার কাউকে ভালোবাসেন তাই এসেছেন। এখানে কোন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বিভেদ নাই। আমরা অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি। আপনারা এই এলাকার বাসিন্দা, এই এলাকার মাটি আপনার মা। এই এলাকাতে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক হয়ে চলতে চাই। তারা আমার ভাই, তারা আমার মামা, তারা আমার কাকা, তারা আমার বাবা। তাই তাদের সাথে চলতে চাই। এখানে কোন ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একই বাংলাদেশে আমরা বাস করব, একই এলাকায় বাস করব, একই মাটি আমরা চাষ করব, একই জমি চাষ করবো, একই খাবার খাবো। অর্থাৎ আমরা ধর্ম নিয়ে বিভেদ চাই না। আমরা আমরা একটা করি, সেই দলটা হচ্ছে বিএনপি। বিএনপির আদর্শ হচ্ছে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থাকতে হবে। সেখানে কোন ধরনের বৈষম্য থাকবে না, যেখানে কোন সাম্প্রদায়িক অশান্তি থাকবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিএনপি সেটা আপনারা দেখে এসেছেন। আপনারা এই দেশে বাস করবেন, সবাই নিজের জমিতে নিজের জায়গায় নিজের মায়ের করে যেমন থাকবেন তেমনি করে থাকবেন। এখানে আপনারা জানেন বাংলাদেশের এখন যে সরকার আছেন তারা একটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। সেই নির্বাচনটি আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা জানি। এই বাংলাদেশে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ জনগণ গত 17 বছরে নির্বাচন দেখেছে, কিন্তু নির্বাচনটা দিনের বেলা ভোট হাতে দিয়েছে। নির্বাচন দেখেছে যেখানে জনগণ ভোট দেয় নাই, তারা ভোট কেটে নির্বাচিত হয়েছে। নির্বাচন দেখেছে যেখানে মানুষ ছিল না, সেখানে কুকুরের আনাগোনা ছিল, সেখানে অন্য পশুদের আনাগোনা ছিল। এবার নির্বাচন হবে অত্যন্ত ক্রুশিয়াল নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যে নির্বাচনে আপনি আপনার ভোট দিবেন অত্যন্ত সাহসিকতার সাথে, কাউকে পরোয়া করার কিছু নাই। আপনি আপনার গণতন্ত্রের অধিকার, আপনার ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার আপনি প্রয়োগ করবেন, তার মাধ্যমে আপনার নেতা নির্বাচন করবেন। আমি ওবায়দুল ইসলাম, আমার নাম ওবায়দ, সংক্ষেপে ওবায়দ নামে ডাকে। আমার বাড়ি খুব বেশি দূরে না, এই আপনার এলাকা থেকে একটু পাশে খাউলিয়া ইউনিয়ন আছে, মোড়লগঞ্জের সর্বশেষ ইউনিয়ন, সন্ন্যাসী বাজারের কাছে। আর আমি এখানে খুব বেশি পরিচিত না, কারণ আমি লেখাপড়ার কারণে, চাকরির কারণে ঢাকায় বসবাস বেশি দীর্ঘদিন যাবত। কিন্তু আমি এলাকায় না আসতে পারলেও এই এলাকার মাটি আমার, এই এলাকায় রক্ত বইছে আমার, এই এলাকার আত্মীয় বান্ধব আমার। অর্থাৎ আমি আপনাদের কেউ আত্মীয় বান্ধবের মধ্যেই পড়ি, আমি আপনাদের উপায়। তো আপনারা আশা করি আমি যদি আমাকে দল যদি কোনো দায়িত্ব দেয়,
আমরা জানি না এখনো আগামী দিনে দলের মনোনয়ন কে পাবে। দল আমাদের জানেন আসন 4টি ছিল, সেখান থেকে 3টি আসন এসেছে। আমরা তা বাংলাদেশের উন্নয়নের জন্য সে 4টি আসন ফিরে পেতে চাই। ফিরে পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মামলা করেছি মহামান্য আদালত, আগামী 10 তারিখে রায় দেবেন শুনেছি। সেই রায়ে আমাদের বাগেরহাটের 3টা হোক 4টা হোক যেটা হোক না কেন একজন তো মনোনয়ন পাবেন নিশ্চয়ই। সেই মনোনয়ন যদি আমাদের কচুয়া মনোনয়ন শরণখোলা হয়, যদি মনোনয়ন শরণখোলা হয়, আমাদের একজন এমপি লাগবে ইনশাআল্লাহ। সেই এমপি প্রার্থী নমিনেশন যাকে দিবে তাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা গত সেই বিএনপি ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত কেউ ধানের শীষে ভোট দিতে পারেন নাই। পেরেছেন নাকি? পারেন নাই। আমার জমি অন্যের কাছে বর্গা দিয়ে সেই জমিতে ভালো ফসল ফলে না। আমার জমি আমি চাষ করতে পারলে আনন্দ অন্য রকমের, মজা আলাদা, এই খাবারটাও মজা লাগে। অর্থাৎ আপনার জমি যদি আপনি চাষ করতে না পারেন, বর্গা দিয়ে জমি চাষ করার কোনো মানে হয় না। আমরা চাই আগামী দিনে এই এলাকাতে ধানের শীষের একজন এমপি প্রার্থী আমরা চাই, এবং যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা ভোট প্রদান করবো। করবেন না? আমরা জানি আগামী দিনে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত করবে ইনশাআল্লাহ। কারণ বিএনপি এখন এই মুহূর্তে জনগণের দল, এবং খালেদা জিয়া বলেন, আমরাও বলি, জনগণের বিএনপি শক্তি, জনগণের বাইরে আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো দাদা মামা খালো নাই, আমাদের শক্তি জনগণ। জনগণ যাকে ভোট দেবে নির্বাচিত হবে। অর্থাৎ আপনার হাতে ক্ষমতা, আমি যতই চিল্লাই না কেন, ক্ষমতা কিন্তু আমাদের হাতে নাই, ক্ষমতা কিন্তু ঢাকায় নাই, ক্ষমতার কেন্দ্র কিন্তু আপনারা যদি যাকে নির্বাচিত করবেন তিনি নির্বাচিত হয়ে আপনাদের মাঝে এসে সেই আপনাদের সেবা করার জন্য আসবেন। আমি জানি না আমরা 10 তারিখের পরে বলতে পারবো কাকে মনোনয়ন দিবে। যদি মনোনয়ন আমাকে দেয়, আপনাদের মাঝে আসবো, আপনাদের দোয়া চাইতে আসবো। আপনাদের আজকে যেমন ভালোবাসা দিয়েছেন, তেমনি ভালোবাসায় আবদ্ধ হতে আসবো। আপনারা জানেন জনগণের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা অত্যন্ত কঠিন, ঘৃণা পাওয়া অনেক সহজ। ঘৃণা মানুষ পেতে থাকলে আওয়ামী লীগ ঘৃণা পেতে পেতে ধ্বংস হয়ে গেছে। 17 বছরের ঘৃণার কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে, ফ্যাসিস্টের পতন ঘটেছে। যদি সেই একই কাজ আমরাও করি, আমাদেরকে জনগণ ক্ষমা করবে না, কারণ আপনারাই ক্ষমতার উৎস, আপনারাই ক্ষমা করবেন না। আমরা চাই আপনাদের ভালোবাসা, আপনারা ভালোবাসা দিয়ে আবদ্ধ করবেন। যে নেতা নির্বাচিত হবে তিনি ভালোবাসার ঋণ শোধ করার চেষ্টা করবেন। এর বাইরে আমি খাইলাম কি পাইলাম এটা হতে পারে না। আমার চাওয়া পাওয়ার হিসাব নাই, আমার চাওয়া পাওয়ার হিসাব হতে পারে এটাই, আপনার কাছে আমি ভোট নিয়েছি, ভালোবাসা নিয়েছি, প্রতিদানে ভালোবাসা দিব। সেই ভালোবাসার প্রতিদান কিভাবে দিব? নিশ্চয় আপনাকে এসে আমি ব্যাগ বই খাইয়ে দেবো না, সেটা আমার সম্ভব হবে না সবার পক্ষে। তবে এই এলাকার জনমানুষের সেবা করতে হবে, এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করতে হবে, এই এলাকার শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। একটু আগে আমাদের নেতা বেলাল হোসেন মিলন উনি বলেছেন এই এলাকায় আপনি নির্বাচিত হয়ে আসেন, পর্যটন কেন্দ্র তৈরি করতে হবে। সেই বেলাল হোসেনের সেই আবেদনটা তো আপনার না, আমারই দাবি এটা। কারণ এই এলাকা অবহেলিত এলাকা, এই এলাকার মানুষের সুপে পানি নাই, পানি পায় না, পানি দিতে হবে। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ করতে হবে। এই এলাকার মানুষের উন্নয়নের জন্য যেমন করে কক্সবাজারে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, তেমনি করে এই এলাকাতে মানুষ আসতে হবে যেন দেখার জন্য যে সুন্দরবনের সাথে কক্সবাজার আর শুধুমাত্র সমুদ্র, এখানে আছে সমুদ্র আছে, সুন্দরবন আছে, এমন বিউটি, এমন সৌন্দর্য পৃথিবীর কোথাও নাই। এই সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই এখানে এই এলাকায় পর্যটনের দরকার আছে। আপনাকে জানিয়ে দিচ্ছি
এই দাবি আমার নিজেরও। আমি চাই আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যদি এই এলাকায় একটা সুন্দর পর্যটন থাকে, অবশ্যই পর্যটকরা এখানে ভিড় জমাবে, মানুষ এখানে আসবে, মানুষ কখনো যাবে না। আপনারা যদি আনন্দিত হবেন যে আমি ইতিমধ্যে একটা বিএনপির 31 দফা বাস্তবায়নের পাশাপাশি সেটা দলের সিদ্ধান্ত, দল যদি নির্বাচিত হয়, দল যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য আমার নেতা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন, তার আলোকে বাংলাদেশ উন্নয়ন ঘটবে। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে যদি আমি নির্বাচিত হয়ে আমাদের নির্বাচিত হতে পারি, অবশ্যই আমারও কিছু দাবি আছে এবং আমারও কিছু পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা লিফলেট দেখেছেন, নিশ্চয়ই লিফলেটে আমার বক্তব্য দেওয়া আছে, আমি কি উন্নয়ন করতে চাই, কি করতে ইচ্ছা আগামী বিচারে أشهد أن